বলেন, আজ আমরা দুনিয়ার জীবন নিয়ে কথা বলেছি না পরকালের জীবন নিয়ে? পরকালের জীবন। ভুলে গেছেন? বলেন সবাই মারহাবা। বলেন তো ভাই, কবরে প্রশ্ন হবে মোট কয়টা? 4টা। বলেন তো, কি কেউ বলবেন? আগে বলো, সে বলুন। বলেন 4টা প্রশ্ন কি কি? মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, আর এগুলো আমরা কোথা থেকে শিখলাম? মারহাবা মারহাবা উত্তর কি হবে? আল কোরআন। মারহাবা। আচ্ছা, তুমি আরবিতে বলেছো, একটু কারেকশন করে দেই, এটা মান দীনুকা নয়, মান ইসমে মৌসুল। এটা হুজুররা আমাদের ভালো বুঝবেন, আমাদের তারা ভালো জানবে। এটা মান বলবো, হচ্ছে মা দিন। ঠিক আছে, মা দিন। মাশাআল্লাহ, হয়ে গেছে। এবার তুমি বলো, পরকালের জীবনটা কয় ভাগ? পরকালের জীবনকে আমরা 3 ভাগে। বাবা, বলো তো। প্রথম যে পরকালে বিশ্বাস করে, তাই কি বিশ্বাস করতে হবে? পুনরুত্থানের জীবন। মানে আমি যে এই জীবনটা পেয়েছি এটাই শেষ জীবন নয়, পরকালে আমার একটা আছে। মারহাবা। দ্বিতীয় চ্যাপ্টার একটু লম্বা, দেখা যাক সে পারে কিনা। তুমি বলো, কিয়ামতের দিবসে একজন বান্দা জান্নাতে যেতে চায়, তার আমলনামা হিসাবের সময় কততে কত হলে সে জান্নাতে যাবে? 50 51 151। বলো সবাই মারহাবা। মাশাআল্লাহ, বুঝে গেছে। এবার তুমি বলো, একজন বান্দাকে আল্লাহ তাআলা সিস্টেম করবেন এমন ভাবে যে তার দুইটাই 50-50। ওই একটা থেকে কে দিবে এবং সে দেওয়ার পরিবর্তে আলাদা কি দান করবে? জান্নাত দান করবে। আরেক কথা, আমল আপস ডাউন, যেমন তার এটা আপস হয়ে যাবে, এটা কি কারণে আপস হবে একটু বলো দেখি। এটা উঁচু হবে কেন? আমলনামাটা হঠাৎ করে উঁচু হয়ে যাবে এবং সে জান্নাতে যাবে। তোমরা চুপ থাকো। সচ্চরিত্র। এবার বলো, কিয়ামতের কঠিন দিনে প্রথম হিসাব কি বিষয়ে হবে? নামাজ। আচ্ছা, একটা প্রশ্ন করে ফেলে মাঝে তোমাকে আটকানোর জন্য, আশা করছি পারবা না। তুমি বলো যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ খবর কি বিষয়ে নিয়েছেন? কেউ বলবে শেষ নামাজ। বলো সবাই মারহাবা। এবার তোমার সুন্দর একটা প্রশ্ন, আশা করছি পারবা। 2 ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, তারা কারা এবং কেন? এক হলো যে স্বামীর নাশুকরি করে, আর এক হলো গিয়া যে টাইট পোশাক করে। লস রে। আচ্ছা, যাই হোক, দিয়ে দিব, সমস্যা নেই। এবার তুমি বলো, 3 নম্বরে মানুষের মাঝে কয়টা গ্রুপ হয়ে যাবে? 3 নম্বরে এসে 2টা। 1 নম্বর গ্রুপ কারা? এক হলো বামপন্থী, এক হলো ডানপন্থী। একটা আচ্ছা, ঠিক আছে। এবার তুমি শেষ কথা বলো, জান্নাতীদের মাঝে কিছু লোক বিনা হিসেবেই প্রবেশ করবে, তারা কারা এবং কি গুণের জন্য? সচরিত্র। আমি আবারও বলছি, একদল কাল বলবে তোমরা বের হও। তোমরা বলবে যে তোমরা যে জান্নাতে যাবা একটা গুণের জন্য বিনা হিসেবে যাবা, সেই গুণটা খুবই সহজ, চরিত্র নয়। আর একটা আছে যে আমাদের বিপদ আপদে খুব বেশি দরকার। হ্যাঁ, বলবেন না কেউ বলবেন না। ও 3বারই বাকি আছে, একবার না পারলেও সে পাস হয়ে যাবে। বলো থামেন। আপনারা বলেছে, বলেন সবাই মারহাবা। ও যা বলেছে ইট ওয়াজ পারফেক্ট। তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করো নাকি? স্কুলে পড়ো। নূরুন আলা নূর। একটা মাদ্রাসার ছাত্র জেনারেল ব্যাকগ্রাউন্ডের নয়, সে কিতাবখানায় পড়ে, তার ব্রিলিয়ান্ট ছাত্র সে এমনি বুঝবে আমি ওয়াজ করেছি, বাট ওর বোঝা ইট ওয়াজ বিগ চ্যালেঞ্জ। ও এটাই প্রমাণ করেছে জেনারেল পড়লে যে আমরা বুঝি না তা নয়, বুঝালেই আমরা বুঝে যাবো। ঠিক কি না? তোমার নাম কি ভাই? আমার মোহাম্মদ সাবির আহমেদ। সাবির আহমেদ। কিসে পড়ো? অনার্স সেকেন্ড ইয়ার। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। মাশাআল্লাহ, সাবিরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করো। প্রণাম। তুমি তো খুলে একটু এদিকে আসো। মারহাবা। চুপ অনেক বড়। এটা কিন্তু সমস্যা নেই, না কাটলেও কোনো প্রবলেম। মাশাআল্লাহ, আল্লাহকে সুন্নতি লেবাস ধারণ করার তৌফিক দান করুন।